হাই গাইস, আজকে আমি শেখাচ্ছি হচ্ছে গিয়ে রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ। আগে জানতে হবে যে রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজটা কি। রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে গিয়ে একটা সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ, যেটা মেন ক্লজের সাথে যখন অ্যাড হয় তখন তার মিনিং বোঝা যায়, আদারওয়াইজ তার কোনো অস্তিত্ব নেই। তাই এটাকে ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ বলা হয়। এবার কি, যেটা নাউন বা প্রোনাউনকে, যা যে গ্রুপ অফ ওয়ার্ডস নাউন বা প্রোনাউনকে মডিফাই করে তাকে বলা হয় হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। যেমন আই নো রাম, আমি রামকে চিনি, মেন ক্লজ। হু ইজ এ প্লেয়ার, যে হয় একজন প্লেয়ার। তাহলে হুটা কাকে মডিফাই করছে? রামকে। তাহলে হুটা কাকে হচ্ছে? রামকে। তাহলে আই নো রাম, আমি রামকে চিনি, হু ইজ এ প্লেয়ার, যে হয় একজন প্লেয়ার। তাহলে হু ইজ এ প্লেয়ারটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর হুটা কাকে মডিফাই করলো? রামকে করলো। ঠিক আছে, তাহলে হয়ে গেল অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। এবার আমি কয়েকটা করে উদাহরণটা দিচ্ছি। বলছে দিস ইজ দ্য প্লেস, এই হলো জায়গাটা। হি ওয়াজ সিন হিয়ার লাস্ট, এখানে তাকে শেষ দেখা গেছিল। তাহলে দিস ইজ দ্য প্লেস, এই হলো জায়গাটা, যেখানে, ওয়্যার, প্লেসটার কি? দিস ইজ দ্য প্লেস, এই হলো জায়গাটা, ওয়্যার, যেখানে, হি ওয়াজ সিন, তাকে দেখা গেছিল, লাস্ট। তাহলে ওয়্যার হি ওয়াজ সিন লাস্ট, এটা হচ্ছে কি রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ। ঠান্ডা লেগেছে, ঠান্ডা। সরি ফর ওয়েস্টিং টাইম, দ্য টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল। শি গেভ মি এ পেন্টিং, সে আমাকে একটা পেন্টিং দিয়েছিল, মানে আঁকা দিয়েছিল। ইট ইজ ইউনিক ইন ডিজাইন, এই ডিজাইনটা ইউনিক ছিল। তাহলে শি গেভ মি এ পেন্টিং, সে আমাকে একটা পেন্টিং দিয়েছিল, মেন ক্লজে এলো। হুইচ ইজ ইউনিক ইন ডিজাইন, যেটা হচ্ছে ইউনিক, ডিজাইনে ইউনিক। তাহলে হুইচ ইজ ইউনিক ইন ডিজাইন, এটা হচ্ছে গিয়ে সাবঅর্ডিনেট ক্লজ বা নাউন অ্যাডজেক্টিভ ক্লজ অর রিলেটিভ ক্লজ। আই ব্রট আপ অ্যান অরফান বয়, আমি লালন পালন করেছিলাম একটা অরফান ছেলেকে, মানে যার বাবা মা নেই, কেউ নেই, অনাথ বাচ্চা। হি ইজ অ্যান এমিনেন্ট সায়েন্টিস্ট নাও, সে এখন একজন বিখ্যাত বৈজ্ঞানিক। তাহলে আই ব্রট আপ অ্যান অরফান বয়, আমি লালন পালন করেছিলাম একটা অরফান ছেলেকে, অনাথ ছেলেকে। হু ইজ, যে হয়, অ্যান এমিনেন্ট সায়েন্টিস্ট নাও, যে হয় এখন একজন বিখ্যাত বৈজ্ঞানিক। তারপরে বলছে ম্যাকবেথ কিল্ড ডানক্যান, ম্যাকবেথ খুন করেছিল কাকে? ডানক্যানকে। ডানক্যান ওয়াজ দ্য কিং অফ স্কটল্যান্ড, ডানক্যান ছিল হচ্ছে গিয়ে স্কটল্যান্ডের রাজা। তাহলে ম্যাকবেথ কিল্ড ডানক্যান, ম্যাকবেথ ডানক্যানকে খুন করেছিল, তাই তো। হু ওয়াজ দ্য কিং অফ স্কটল্যান্ড, যে ছিল হচ্ছে গিয়ে স্কটল্যান্ডের রাজা। দ্য ইয়াং গার্ল কেম টু হেল্প ইউ, ইয়াং মেয়েটা এসেছিল তোমাকে সাহায্য করতে। শি ইজ মাই ডটার, সে হয় আমার মেয়ে। তাহলে দ্য ইয়াং গার্ল, অল্প বয়সী মেয়েটা। হু কেম টু হেল্প ইউ, যে এসেছিল তোমাকে সাহায্য করতে, ইজ মাই ডটার, হয় আমার মেয়ে। তাহলে দ্য ইয়াং গার্ল ইজ মাই ডটার, এটা হচ্ছে মেন ক্লজ। দ্য ইয়াং গার্ল ইজ মাই ডটার, এটা হচ্ছে মেন ক্লজ। আর হু কেম টু হেল্প ইউ, যে এসেছিল তোমাকে সাহায্য করতে, এটা হচ্ছে গিয়ে রিলেটিভ ক্লজ অর অ্যাডজেক্টিভ ক্লজ। এরপরটা বলছে দিস ইজ দ্য হাউস, এই হলো বাড়িটা। উই ওয়ার বর্ন অ্যান্ড ব্রট আপ হিয়ার, আমরা এখানে জন্মেছিলাম এবং লালিত পালিত হয়েছিল। তাহলে দিস ইজ দ্য হাউস, এই হলো বাড়িটা, যেখানে, ওয়্যার, উই ওয়ার বর্ন, যেখানে আমরা জন্মেছিলাম, অ্যান্ড ব্রট আপ, লালিত পালিত হয়েছিলাম, তাই তো। তাহলে ওয়্যার উই ওয়ার বর্ন অ্যান্ড ব্রট আপ, এটা হচ্ছে গিয়ে নাউন ক্লজ, সরি বলছি রিলেটিভ ক্লজ অর
adjective clause. The boy won the award last year. ছেলেটা অ্যাওয়ার্ড পেয়েছিল গত বছর। হিজ নেম ওয়াজ অঙ্কন, তার নাম ছিল অঙ্কন। তাহলে দ্য বয়, না এরকম করবো, ঘুরিয়ে করবো। দ্য বয়েজ নেম ওয়াজ অঙ্কন, ছেলেটার নাম ছিল অঙ্কন। হু ওয়ান দ্য অ্যাওয়ার্ড লাস্ট ইয়ার, যে গত বছর অ্যাওয়ার্ড পেয়েছিল। তাহলে দ্য বয়েজ নেম ওয়াজ অঙ্কন, এটা হচ্ছে মেন ক্লজ। আর হু ওয়ান দ্য অ্যাওয়ার্ড লাস্ট ইয়ার, যে লাস্ট ইয়ার অ্যাওয়ার্ডটা পেয়েছিল, এটা হচ্ছে রিলেটিভ ক্লজ অর অ্যাডজেক্টিভ ক্লজ। ইন দিস ওয়ে ইউ ক্যান লার্ন, and if you are satisfied, if you think that you are getting good result, then comment me on comment box. And if you like to know something, আরও কিছু তোমরা যদি জানতে চাও আমাকে বলো। গোপে জল লেগে যায়, কিছু করার নেই। তো বলো, আমরা তখন তোমাকে আমি আবার হেল্প করে দেবো। দিস ইজ মাই ডিউটি অ্যান্ড দিস ইজ মাই রেসপন্সিবিলিটি আই থিঙ্ক টুয়ার্ডস মাই স্টুডেন্টস। ওকে।